2 মিনিট পর পর ট্রেন আসবে, টেনশন নাই। 2 মিনিট পর পর ট্রেন আসবে। এই এখন ট্রেনটা কিন্তু ছাড়ে চলে যাবে। দেখেন এই আপনার 15 সেকেন্ড না 20 সেকেন্ড আপনার অন থাকে অটো। এখন ছাড়ে ট্রেন কিন্তু এখন চলে যাবে। তো আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি বুঝছেন, এইখানে কিন্তু আপনার গুলিস্তানের মতো হচ্ছে, গুলিস্তান না কি বলে ঢাকাতে যেরকম আপনার সব জিনিস ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য সিস্টেমে তারা বিক্রি করে। মানে সবগুলো হচ্ছে আপনার মনে হয় যে ব্র্যান্ডেড, সেগুলা জিনিস আপনার বাইরে কিনতে গেলে অনেক দাম নেবে, কিন্তু এখানে আপনি কম দামে পাবেন। এইভাবে এরা বসে বসে বিক্রি করতেছে। আর এই জায়গাটাতে লাইট কম, তো সবাই ধরেন যে সিস্টেম করে বিক্রি করতেছে, মানে সিস্টেম করে এগুলো বিক্রি করতেছে। আপনারা যদি দেখাই এই পাশ দিয়ে, এই দেখেন পুরো জায়গাটা হচ্ছে আপনার এগুলো সব বিক্রি করতেছে। তো এরকম হচ্ছে আপনার যেরকম ঢাকাতে বা শহরে যেরকম দোকান, এরকম আপনার অফার লাগা আছে, আপনার চেক করবেন আর নিতে পারবেন। এই পাশে একটা ফোনের দোকান, এখানে সব হচ্ছে যেগুলো আইফোন। আর এটা হচ্ছে আপনার ড্রিমল্যান্ড সেন্টার। এর ভিতরে কিন্তু অনেক কিছু অফারে পাওয়া যায়, অনেক জিনিস সাশ্রয়ে আপনার চিপ প্রাইসে পাওয়া যায়। এই পাশে হচ্ছে সব হচ্ছে ফোনের দোকান, আইফোন, পুরো হচ্ছে আইফোনের দোকান। তবে এইখানে এইগুলা দোকান থেকে দেখেন আইফোন কীভাবে সাজানো আছে, সব হচ্ছে আইফোন। তবে খুব রিস্ক আছে এগুলা দোকান থেকে ফোন নেওয়া, মানে নিবেন অরিজিনাল, কিন্তু আমার মনে হয় রিস্ক আছে, আমাকে মানে কেমন জানি লাগে এইগুলো থেকে। তো এই হচ্ছে আমি যে জায়গায় এখন রাইট নাও আছি, এটা হচ্ছে বানিয়াস মেট্রো স্টেশন, দেরা দুবাই। এই যদি দেখাই এই ওভারঅল ভিউটা এইরকম। আর এখানে কালোগুলাকে পাই যাবেন, পুরাই হচ্ছে কালোদের এখানে। আমার কাছে না এই জায়গাটা ভয়ঙ্কর লাগে। এটা হচ্ছে একটা দেরা সাইডে, এখানে কালো কালো লোকগুলোকে যদি দেখেন আপনি মানে এমনভাবে ভয় খাবেন, কঠিন ব্যাপার। এটা হচ্ছে বানিয়াস মেট্রো স্টেশন। এই পাশে দেখেন কালো কালো লোকগুলো বসে আছে, কঠিন ব্যাপার। এমন ভয় লাগে মাঝে সাঝে, মানে বিকট ধরনের চেহারা। আর এই পাশে সব মোবাইল ফোনের দোকান। মোবাইল ফোনের যে দোকানগুলো আছে না, এইগুলো লোকগুলোও ধরেন যে এমন কথাবার্তা, আপনি যদি দেখেন আপনি বলছেন কী রে জায়গা রে ভাই। তবে এখানে কোনো 2 নম্বরই সিস্টেম নাই, আপনার কেউ পকেট মারতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। ধরনের লোক, অনেক ধরনের লোক পাবেন এই জায়গাতে, বিশেষ করে কালোগুলাকে দেখতে পাবেন। এবং কাজাকিস্তান, কিরগিজস্তান, এই দোকানগুলা বিশেষ করে কাজাকিস্তান, কিরগিজস্তানের লোকের। الأبواب تغلق. Doors closing. المحطة الأخيرة لهذا القطار هي سنتر بوينت. المحطة القادمة هي الرقة. The final destination of this train is Center Point. The next station is Arricca. 2 মিনিট পর পর ট্রেন আসবে, টেনশন নাই। 2 মিনিট পর পর ট্রেন আসবে। এই এখন ট্রেনটা কিন্তু ছাড়ে চলে যাবে। দেখেন এই আপনার 15 সেকেন্ড না 20 সেকেন্ড আপনার অন থাকে অটো। এখন ছাড়ে ট্রেন কিন্তু এখন চলে যাবে। সো সাবধানে আপনারা যদি একটু ভালোভাবে চেক করেন, কোনো ব্যাপার না। এই ট্রেন চলে গেল, এই চলে গেল। 2 মিনিট পর পর ট্রেন আসে, টেনশন নাই। ট্রেনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন আমি প্রথম দুবাই আসছিলাম, তখন কিন্তু এই দুবাইতে আসে আমাদের কিন্তু আমাদের এই জবের জন্য এক্সামিনেশন দিতে হয়েছিল। এক্সামিনেশনের জন্য আমার অ্যাটেন্ড হইতে হইতো আপনার 8টার দিকে, ক্লাস শুরু হইতো 8টার দিকে। তো আমাদের কী করতে হইতো, আমরা ঘুম থেকে উঠতাম হচ্ছে 4টার দিকে। 4টার দিকে ফ্রেশ হয়ে ট্রেনের জন্য আমরা মোটামুটি 20 মিনিট হাঁটার লাগতো। হাঁটে আপনার ট্রেন ধরতে হইতো।
তো যখন সকাল সকাল 5টার দিকে ট্রেন ছাড়তো তখন এখানে আসতাম, সেইভাবে বসতাম। আর সেই সময় যে এই যে শব্দটা, মানে ট্রেনের যে একটা শব্দ আছে না, যে কথাটা বলে না, তো সেই কথাটা এখনও কানে বাজে। যে কেমন লাগতো, ঘুমান্ত অবস্থায় থাকতাম, ওখানে যে নামাজ পড়তাম ফজরের, আবার দেখা যাচ্ছে যে মানে ওই মানে ঘুম ভাঙেই না, ফের ক্লাসে যাও, আবার সারাক্ষণ ধরেন যে 12টা পর্যন্ত মানে ও সম্পূর্ণ ইংলিশে বকতেছে, আপনি শুনেন। তো এরকম একটা সময় গিয়েছিল, বুঝছেন, খুব একটা কষ্ট সময় গেছিলো এক সময়। এখন কিছু মনে হয় না, এখন দেখা যাচ্ছে যে এখানে আমি আরামাইশ করতেছি, বসে আছি, দেখেন কোনো রিল্যাক্সে। সো এইটাই আমি একটু শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট করে বলবেন দুবাইতে কেমন লাগলো, দুবাই জার্নি। সো আজ এখান থেকে আবার দেখা হবে কোনো এক ভিডিও।